অমৃত ভারত প্রকল্পে রেল দপ্তর কোটি কোটি টাকা খরচা করে উন্নয়ন করছে বিভিন্ন রেল স্টেশনগুলো, কিন্তু দেখা যাচ্ছে যে রেল স্টেশনের বাইরে রেলের যে এলাকাগুলি রয়েছে, যে রেল গেটগুলি রয়েছে, সেই রেল গেটের অবস্থা কিন্তু দিন দিন জীর্ণ হয়ে পড়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি কাটোয়ার 22-এর রেলগেট, অর্থাৎ এটা জাজিগ্রামের এই রেলগেট। এই রেলগেটটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ রেলগেট। যেই রেলগেটের ওপর দিয়ে যে রাস্তাটি চলে গেছে, এই রাস্তাটি একদিকে যেমন বর্ধমানের সাথে সংযোগ স্থাপন করছে, অন্যদিকে বীরভূম এবং মুর্শিদাবাদের সঙ্গে সংযোগ করছে। প্রত্যেক দিন কয়েক হাজার গাড়ি এই দিক দিয়ে যাতায়াত করে। নিত্যদিন প্রায় 200 থেকে 250টি বাস যাত্রী বহন করে তারা নিজেদের গন্তব্যে পৌঁছায় এবং নিত্যদিন এই এলাকার টোটো চালক থেকে সাইকেল আরোহী, বাইক আরোহী বিপদের সম্মুখীন হচ্ছে এই রাস্তাটা 2 মাস আগেই ঠিক করা হয়েছে। এত যে কম মেটেরিয়ালস দিয়ে তৈরি হয়েছে, 2 মাসের মধ্যে একটা রাস্তা খারাপ হয়, এটা সরকারকে সংজ্ঞান নেওয়ার দরকার। কারণ হচ্ছে কি, যানবাহন মানুষজন চলতে হাঁটতে ফিরতে অ্যাক্সিডেন্ট হয়, আবার হবার আর আশঙ্কা রাত দিন লেগেই থাকে, এরকম পজিশান আছে। এখানে রেলগেট এটা খুবই এরিয়া, গুরুত্বপূর্ণ এরিয়া, ডেঞ্জারাস এরিয়া। এখানটা রাস্তাটা 1 নম্বর হওয়া উচিত। তার কারণ হচ্ছে মানুষ যানবাহন নিয়ে মানুষে হাঁটছে ফিরছে, এখানে রাস্তাটা সরকারকে সংজ্ঞান নেওয়ার অতি আবশ্যক। একটু সারাইলে ভালো হয়। রাস্তাটা অবস্থাটা তো খাল বিল হয়ে গিয়েছে, একটু রাস্তাটা সারাইলে ভালো হয়। আমরা টোটো চালক, টোটো মোটো চালাই। রেল দপ্তরের এই গাফিলতি আগামী দিনে কি আরও বিপদের সম্মুখীন হতে হবে এই এলাকার নিত্য যাত্রীদের, গাড়ি চালকদের? আমার শহর কাটোয়া থেকে ক্যামেরায় অর্পণের সঙ্গে চন্দন সেনগুপ্ত, কলকাতা টিভি।